অবশেষে আজকে কিন্তু মার্কেট আবার ওপেন হয়ে গিয়েছে। আজকে এখন 7:21 বাজে, এশিয়ান সেশন চলছে। আর আজকে হচ্ছে সোমবার 6 অক্টোবর। তো মার্কেটে আসার পর দেখতে পাচ্ছি আমার যে সেট আপটা ছিল, এমএসএস কনফার্মেশন, ট্রেন্ড লাইন ব্রেক সবই ঠিক আছে, কিন্তু আমাদের যেইখানে আর কি মার্কেটের রিটার্নটা এসে দেন ট্রেডটা এক্সিকিউট হওয়ার কথা ছিল, আমাদের 15 মিনিট টাইম ফ্রেমে বিপিআর, সেখানে মার্কেট আসেনি। তার আগেই কিন্তু দেখতে পাচ্ছি আজকে মার্কেট ওপেন হওয়ার পর একটা গ্যাপ আপ দিয়ে দিয়েছে। আমাদের যেটা টিপি ছিল সেই টিপি লেভেল ছাড়িয়ে অনেক উপরে চলে গেছে মার্কেট, অনেক উপর দিয়ে মার্কেট স্টার্ট করেছে আজকে। এখানে যতক্ষণ মার্কেট ছিল তখন একটা আশা ছিল যে সে বিপিআর জোনে আসবে, দেন আমাদের এন্ট্রিটা ট্রিগার করবে, দেন উপরে যাবে, কিন্তু সে কিন্তু সেটা করেনি। সে মার্কেট আছে হয়তো বা কোনো একটা হাই ইম্প্যাক্টের নিউজ থাকতে পারে, যার কারণে এই ধরনের ঘটনা ঘটেছে। তো আমরা আমাদের লার্নিং কনসেপ্টগুলোর মধ্যে যতগুলো কনসেপ্ট ছিল সেগুলো মোটামুটি সবই শেখা হয়ে গিয়েছে। এখন সিআইএসডিটা করবো, আজকে ক্লিয়ার করব। আর আমার যতটুকু ধারণা সিআইএসডি আর আইডিএম কনসেপ্ট সেম কনসেপ্ট ছিল। আমি কিন্তু বলেছি আমাদের বারবার প্রবলেম হচ্ছে এসএমসি আর আইসিটি একসাথে মিক্স করে ফেলার কারণে। আমরা ইন্ডিকেটর সাহায্য নিব, অবশ্যই ইন্ডিকেটর সাহায্য নেব। সিআইএসডি কনসেপ্ট, আজকে আমরা সিআইএসডি কনসেপ্টটা ক্লিয়ার করব। সিআইএসডি উইথ অ্যালার্ট, সিডি সুইপ, 3.7 চেঞ্জ, যেটা ফুল মিনিং হচ্ছে চেঞ্জ ইন স্টেট অফ ডেলিভারি, লুকস এলগো, অবশ্যই এটা নিব আমি, ঠিক আছে। অনশট অন কিল আইসিটি, ওকে, এটা আমরা চার্টে অ্যাড করে ফেললাম। এখন আমি আসলে মার্কেটে কিছু ড্র করা নেই, আমি পিছনের দিকে যদি আসি, অনেক সিআইএসডি শো করছে এখানে, জায়গায় জায়গায় সিআইএসডি শো করছে, বুঝতে পারছি না। শর্ট টাইম ফ্রেমে গেলে বেটার হবে। 15 মিনিট টাইম ফ্রেমে আসি। এটা তো এমএসএস ডিরেক্ট, ওকে। সিআইএসডি আর আইডিএম এর কনসেপ্টটা একই টাইপের। ফেক এমএসএসটাই হচ্ছে আইডিএম, আর সিআইএসডি যেটা বলেছিলাম সেটাই ফেক এমএসএস, অর্থাৎ সিআইএসডি হচ্ছে আমাদের ফেক এমএসএস, এটাকেই বলা হয় আইডিএম। তারপরেও আমি চ্যাট জিপিটিকে তো আজ করে শিওর হয়ে নেব। সিআই seventh month ago, wow. সিআইএসডি আর আইডিএম এক জিনিস না, তবে দুইটা আইসিটি ইনার সার্কেলের ভিতরে স্মার্ট মানি কনসেপ্টের এসএমসি আন্ডারস্ট্যান্ডিংয়ের অংশ, আর একে অন্যের সাথে সম্পর্কিত। চলুন পরিষ্কারভাবে দেখি। ওকে, সিআইএসডি চেঞ্জ ইন স্টেট অফ ডেলিভারি, যখন মার্কেট একটি ডিরেকশন থেকে অন্য ডিরেকশনে ডেলিভার ফ্লো অফ প্রাইস চেঞ্জ করে তখন সিএসডি বলে। আচ্ছা, এটাইতে এমএসএস। আচ্ছা, সর্বশেষ মার্কেট যদি আগে সেল সাইড ডেলিভারি করতো, এখন বাই সাইড ডেলিভারি শুরু করে।
সেটাই সিএইচডি। আসলে হায়ার টাইম ফ্রেমে সিগন্যাল সিএইচডি কনফার্ম হয় যখন এমএসএস নিউ বস অপরচুনিটি ডিরেকশন কনফার্ম করে ডিসপ্লে স্ক্যান স্ট্রং হয়। সিআইএসডি কনফার্ম হয় যখন এমএসএস হয়। আচ্ছা, এমএসএস হলে সিআইএসডি আসবে, আগে ফার্স্টে এমএসএস আসতে হবে, দেন সিআইএসডি। ওকে ওকে, বুঝতে পেরেছি। আগে এমএসএস আসবে, দেন সিআইএসডি আসবে। নিউ বস অপোজিট ডিরেকশন কনফার্ম করে ডিসপ্লেসমেন্ট ক্যান্ডেল স্ট্রং হয়। সিএসডি আপনাকে বলে দেয় মার্কেট বেস এখন চেঞ্জ হয়েছে, এখন নতুন স্ট্রাকচার শুরু হবে। ডিএম ইনভেনশনাল ডিল মডেল আইসিটির একটি স্পেসিফিক ট্রেড মডেল, মানে যখন প্রাইস ওল্ড রেঞ্জ বাইস টু সেল, সেল টু বাই ফ্লিপ করে। जो तुम्हें ही तो ऐसा है चेहरा कि जिसकी खूबसूरत माने पड़ी हो, ऐसा है दरिया जो बहना ना चाहे, जो तुम्हें ही तो ऐसा है चेहरा कि जिसकी खूबसूरत माने पड़ी हो, ऐसा है दरिया जो बहना ना चाहे। সেল থেকে বাই ফ্লিপ করে এবং প্রিভিয়াস সাপোর্ট রেজিস্ট্যান্স অর্ডার ব্লক ইনভার্ট করে নতুন ডিরেকশনে ট্রেড নেয়। হোয়াট দ্য ফাক ম্যান। প্রাইস ওল্ড রেঞ্জ প্রিভিয়াস সাপোর্ট রেজিস্ট্যান্স অর্ডার ব্লককে ইনভার্ট করে নতুন ডিরেকশনে ট্রেড নেয়, তখন তাকে আইডিএম বলে। আচ্ছা, এটাকে তো আমি আইডিএম বলি, এটাকে বলি আমি লিকুইডিটি সুইপ। তোর মার্কেটে বুলিশ অর্ডার ব্লককে ভেঙে ফেললো, পরে ওর রেজিস্ট্যান্স হয়ে সেল এন্ট্রি দিল। আচ্ছা, আইডিএম তাহলে এইটা ছিল যে আপট্রেন্ডের একটা অর্ডার ব্লক ভাঙলো, দেন ব্রোকেন অর্ডার ব্লকের রেজিস্ট্যান্সে সেল এন্ট্রি দিল। ওয়েট, তাহলে ঠিকই আছে, তাহলে ঠিক আছে। সিআইএসডি বা এমএসএস বেস চেঞ্জ কনফার্ম করে। ওকে, তাইলে সিআইএসডি আর চোকের মধ্যে তাহলে পার্থক্য কি, আর এমএসএস এর মধ্যে পার্থক্য কি ভাই? বুঝলাম না। আইডিএম এর সাথে সিআইএসডি না, ইন্ডিকেটর যেটা ইউজ করলাম ও ভাই এতগুলা কেন শো করতেছে? ওয়েট, আমি যদি দেখি এখানে ফার্স্ট এখানে সেল আসতেছিল, যখন উপরে গেল সিআইএসডি আসলো, আবার এখানে বাই আসা স্টার্ট করলো, যখন নিচে আসলো সিআইএসডি আসলো, আবার এখানে সেল আসতেছিল, তারপর আবার যখন উপরে গেলো এখানে একটা বাইয়ের সিআইএসডি আসলো, আবার একটা সেল আসা শুরু করলো, বাইরের থেকে সেলের দিকে আসলো, তখন আবার নতুন একটা সিআইএসডি আসলো। মানে প্রত্যেকটা জায়গায় জায়গায় সিআইএসডি আসতেছে শর্ট শর্ট ইসে। এটা তো আইডিএম টোটালি। নর্মালি যদি এখন সিআইএসডি বোঝার চেষ্টা করি, এটা আসলে আমার কাছে তোরা
মানে ডিরেকশন চেঞ্জ করলে সিআইএসডি হয়। তাহলে একটা হচ্ছে নর্মাল ডিরেকশন চেঞ্জ করলে সিআইএসডি, আর আরেকটা হচ্ছে আমাদের পুরা মার্কেটের স্ট্রাকচার চেঞ্জ করলো, এটা এমএসএস। আচ্ছা, তাহলে সিআইএসডি আর চোখের মধ্যে পার্থক্য কি? সিআইএসডি আরে পাইছি। মনে পড়ে সেই রাতের কথা, তুমি আমি নদী তীরে একা বসে, কত যে গান, কত যে সুর, কত যে কথা। তুমি পড়ে কি তোমারও, বলো না আমায় তুমি, বলো না, ওহো, বলো না আমায় তুমি, বলো না। তুমি পরে সেই রাইনের কথা কেঁদেছিলে, আমি তো কখনো চাইনি তোমায় কষ্ট দিতে, তুমি কি তা জানো না? প্রথমবার তার বর্তমান ট্রেনে ডিপো স্ট্রাকচার ব্রেক করে, অর্থাৎ এটা হলো প্রথম সতর্ক সংকেত, আর্লি সিগন্যাল যে ট্রেন বদলাতে পারে। ওকেই, ধরুন মার্কেট লং ট্রেন ধরে লোয়ার লো লোয়ার হাই করে নামছিল, একসময় হঠাৎ হায়ার হাই তৈরি করলো, মানে প্রথম স্ট্রাকচার ভাঙলো, একে চোখ কাজ। শর্ট টার্মে লোকাল স্ট্রেস চেঞ্জ দেখা, এখন কনফার্ম না হলে বেস পুরো চেঞ্জ হয়ে যায়। সিএসডি চেঞ্জেস স্টেজ, মানে এটা চোখের পরের স্তর, যেখানে মার্কেট শুধু ছোট স্ট্রাকচার না বরং পুরো ডেলিভারি। তাহলে সিআইএসডি আর বস কি এক জিনিস? আচ্ছা, তুমি 7:30 বাজে, এখনই মেশিন স্টার্ট, ওয়াও।
ফেসবুকের পরে যেখানে মার্কেট শুধু স্ট্রাকচার না বরং পুরো ডেলিভারি বেস চেঞ্জ করে, অর্থাৎ এখন থেকে ফুল অপোজিট ডিরেকশনে, আরে ভাই এটা কি ফুল অপোজিট ডিরেকশনে প্রাইস ডেলিভারি করবে কাজ। এটা হায়ার টাইম ফ্রেমে বেশ শিফট বোঝায়, শুধুমাত্র একটা চোখ না, এর সাথে ডিসপ্লেন্সে ক্যান্ডেল বস এবং অর্ডার ফ্লো কনফার্ম করতে হয় থাকতে। তার মানে হলো একটা সিঙ্গেল ক্যান্ডেল দিয়ে যেরকম ইয়াটা করতে পারে। বাই সিআইএসডি ধরলাম আমাদের এখানে, হ্যাঁ এই যে আমাদের এখানটাতে এমএসএস কনফার্মেশন এসেছে। আমাদের এমএসএস কনফার্মেশন আসার পর এখানে আমাদের সিআইএসডিটা আসার কথা, তো সিআইএসডিটা কোথায়? মনে পড়ে এখানে কিন্তু সিআইএসডি ক্রিয়েট করতে পারে নাই সত্যি কথা বলতে, কারণ হচ্ছে কত যে গান, কত যে সুর, কত যে কথা মনে পড়ে কি তোমারও নিচে নামছে হোটেল গ্রুপে যাব, এই যে নামতে নামতে গ্রুপে গেল একটা সিআইএসটি। আচ্ছা বুঝতে পারছি, সিআইএসডিটা হচ্ছে এখানে ইন্ডিকেটর ইউজ করে কোনো লাভ নেই, এটা একটা জঘন্য ইন্ডিকেটর। সিআইএসডি জিনিসটা হচ্ছে অনেকটা এরকম টাইপের যে ধরলাম আমাদের এমএসএস একটা কনফার্মেশন পেয়েছে এখানটাতে, এটা আমাদের এমএসএস কনফার্মেশন ধরলাম, যদি এটা এমএসএস কনফার্মেশন না এটা নিচে নিয়ে আসি, আরও নিচে আসি, ধরলাম এটা আমার এমএসএস কনফার্মেশন, ঠিক আছে। এখন মার্কেটকে হয়তো বা কোনো একটা জায়গায় রিটার্ন আসতে হবে, আমার তো এখানে রিটার্ন আসার কথা ছিল যদিও আসে নাই। এখানে যদি আমি ফিবোনাকি টুলটা ইউজ করতাম তাহলে আমার গোল্ডেন জোন কোথায় আসতো? গোল্ডেন জোন আসলে আমার আরও নিচে থাকতো, গোল্ডেন জোনের ভিতরই পড়েছে আরও নিচে। যদি 1,46,800 এই দিকটাতে যদি ফে ভ্যালু গ্যাপ বের করতাম তাহলে এটা বেটার। একটা ভুল জিনিস কেটে দিয়েছি, আমি কাটতে চেয়েছি হচ্ছে এই ফিবোনাকি টুলটা, এটা কাটি, এটা দরকার নেই। ওকে, আমি আসলে সিআইএসডিটা মার্ক করতে যাচ্ছি, বললাম যে এখন মার্কেট রিটার্ন এসেছে, ঠিক আছে, ধরলাম রিটার্ন এসেছে, ধরলাম এইখানটাতে রিটার্ন এসেছে নিচের দিকে, এমএসএস তো ক্রিয়েট করে ফেলছে অলরেডি, এখানে এমএসএস ক্রিয়েট করছে ধরলাম, এটা আমাদের এমএসএস ক্রিয়েট করলাম, এখানে না ধরে যেহেতু মার্কেট এখানে রিটার্ন আসে নাই, ধরলাম যে আমাদের এমএসএস এখানটাতে, এখন আমাদের এন্ট্রি জোনেও মার্কেট এটা আমাদের এমএসএস কনফার্মেশন, ধরলাম আমাদের এন্ট্রি জোনে মার্কেট রিটার্ন আসছে, এখানে আমাদের এন্ট্রি জোন ছিল। এখন এই যে এই জায়গাটাতে যেই নতুন একটা হাই ক্রিয়েট করলো, প্রিভিয়াস ইয়ারটা ব্রেক করলো, এইটা আমাদের সিআইএসডি, আমি ইন্ডিকেটর চেক করব, এটা আমার সিআইএসডি। ওকে, এখনো ঘুমানো হয় নাই রাতে,
কে জানি বলছিল বিটিসি নাকি গোল্ড মার্কেটের মতো কাজ করে, সেটা নিয়ে অনেকক্ষণ কালকে সারা রাতে আমি পড়েছিলাম, দেখলাম যে আদৌ কাজ করে নাকি, যদিও কিছুই মিলাইতে পারলাম না, আমি দেখলাম না তেমন একটা ভালো কাজ করে বা এরকম। শুধু একটাই যদি বলতে চাই যে সেটা বলতে হবে যে গোল্ডের মতো একটা ট্রেন্ডে চলে বিটিসি, আর মাঝে মধ্যে ভালো না লাগলে তো হঠাৎ হঠাৎ বাউন্স করে। যদিও কালকে বা আজকে রাতেই আর কি, আপাতত সকাল হলো, কালকে রাতে আসলে, হ্যাঁ কালকে রাতে যদি বলি, এতক্ষণ মানে কালকে সারা রাত যেই কাজটা করলাম, দেখলাম ফল ডাউন দিচ্ছে বিটিসি, আর অলরেডি কিন্তু হায়েস্ট ম্যাক্সিমাম প্রাইসে বর্তমানে গিয়েছে 1,25,000। মার্কেট নিচে আস্তে আস্তে সিআইএসডি ক্রিয়েট করে ফেলছে, তাইলে আমার এন্ট্রিটা এখানেই হইতো আসলে। রিটার্ন আসার পর আমি এখানে গোল্ডেন জোনের জন্য আসার জন্য ওয়েট করতে পারতাম না, ধরতাম তাহলে আমার এখানে এন্ট্রি হতো। আমার স্টপ লসও থাকতো সিআইএসডির নিচে, স্টপ কি সিআইএসডি নিচে থাকবে কিনা আমি জানি না। আমাদের টিপিটা এখানে দেওয়ার রিজন কি জানি না, মেবি দিছি রাউন্ড নাম্বারের কারণে এখানে নিয়ে আসলাম। আমাদের রিক্স তাহলে থাকবে 3.74, ভালো রিক্স রেওয়ার্ড। এই মেসেজ কনফার্মেশনের পর সিআইএসডি রূপে ট্রেড সেট আপ, ওকে। আমাকে এটাও জানতে হবে এখন সিআইএসডি রূপে কীভাবে ট্রেড সেট আপ নিতে হয়, আমি কিন্তু এটা এক্সপেরিমেন্ট অবশ্যই করে বেরোবো। জগতে আমি এসেছিলাম শূন্য হাতে, পাইল না কেউ হাত ধরা, ছিল না কিছুই শূন্যতা ছাড়া, জগতে আমি এসেছিলাম শূন্য হাতে, ছিল না কেউ হাত ধরা, ছিল না কিছুই শূন্যতা ছাড়া, দাঁড়িয়েছি আমি। চোখ মার্কেট ভাবছে হয়তো ঘুরবো, সিএসডি মার্কেট বলছে আমি এখন ঘুরে গেছি, ওকে ওকে। বস আর সিআইএসডি কি একই? এমন হয় না কেন? নদীতে আমি একা হেঁটে যাই, পথের মাঝে কত শূন্যতার হতাশা পাই। একটু 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 এখানে একটা ইয়ে আছে, সেটা হচ্ছে ইউএসডি জিপেতে ছিলাম, চেঞ্জ হয়ে গেছে মার্কেটটা ধাক্কা খেয়ে। কি মেসেজ করেছে? না, এখন তো ঘুম থেকে উঠে নেই, মেসেজ কে করবে? আর মেসেজ তো আসে শুধুমাত্র গ্রুপে, তাও টুর্নামেন্টে গ্রুপ স্লটের জন্য মেসেজ আসে, পার্সোনাল মেসেজ করার মতো মানুষ নাই।
ইন্ডিকেটর কোথায় আমাকে একটু ফোন একটু ব্যাখ্যা করি। আইসিটি ইন্ডিকেটরটি ইউজ করতে হবে। আমি এই জঘন্য জিনিসটা কাটি, এটা আসলে দরকার নেই। সিআইএসটি ওকে বস, হ্যাঁ বস বিওএস, ঠিক আছে ঠিক আছে, এটা দেখার জন্য অন করেছি। ভিওএস নাকি নাকি ভিও ডাবল এস, কারণ দুইটা দুই রকম জিনিস হতে পারে। একটু ভুলভাল বললে কিন্তু চ্যাট জিবিটি আবার ভুলভাল মনে করবে। আপনি একদম গভীরভাবে বুঝছেন, তাই এখন এই অংশ পরিষ্কার করলে সব কিছু ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ রে, বস আর সিআইএসটি এক না। আরে ভাই, এই সিআইএসডি জিনিসটার কাহিনী কি? আমরা দেখলেন এমএসএস চোখ হয়েছে, অর্থাৎ প্রথমবার ডিরেকশন চেঞ্জ ইঙ্গিত, এরপর প্রাইস ফিরে এসে প্রিভিয়াস স্ট্রাকচার হাইলো ভেঙে দিল। সে এমএসএস ক্রিয়েট করলো, এরপর প্রাইস ফিরে এসে প্রিভিয়াস স্ট্রাকচার, আচ্ছা মানে আমার স্টপ লস হিট করলো। আচ্ছা তাহলে এটা হলো বস, ঠিক আছে। আমার এটা হলো বস, মানে আমার স্টপ লস হিট করলে বস। আচ্ছা বস কি তাহলে লিকুইডিটি সুইপ? হোয়াট দ্য, এটা কন্ডিশন সিগন্যাল বা কনফার্ম করে যে এমএসএস মিথ্যা ছিল না। সাধারণত এন্ট্রির আগে এটা দেখা হয় না, এটা সেট আপ কনফার্ম করার জন্য কাজ করে। বোকা পাখি। টুক 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 টুক। না বুঝিলে কি করা, না শুনিলে কি কুলি, জানি না ওর কিসে ক্ষতি, আবেগে বেঁচে খালি, কত মানে না তো বাধা। হ্যাঁ, কিছুই মাথায় ঢুকে না। Change in state of delivery. What the fuck is state? What is state of delivery? ওকে ওকে ওয়েট 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 ওয়েট, আমি তো বেশি সামনে গিয়ে চলে গেছি। এমএসএস ক্রিয়েট করে ধরুন 1 আওয়ার চাতে দেখলেন এমএসএস চোখ এসেছে, অর্থাৎ প্রথমবার ডিরেকশন চেঞ্জ রিঙ্গিট, এরপর প্রাইস ফিরে এসে প্রিভিয়াস স্ট্রাকচার হাই লো ভেঙে ফেললো। মার্কেটে যাই তাহলে বুঝতে পারবো। ধরলাম আমার এমএসএস এখানে ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। ধরলাম এটা আমাদের এমএসএস ক্রিয়েট হয়েছে, এখন প্রিভিয়াস লো ভাঙলো, এটা আমাদের প্রিভিয়াস লো ছিল, হ্যালো এটা ভাঙছে এই যে এখানে, হ্যাঁ ভেঙে ফেলছে, ঠিক আছে। তাহলে এটা কি বস নাকি?
এন্ট্রির আগে এটা দেখা হয় না, এটা সেট আপ কনফার্ম করার কাজ করে। কিন্তু আমি তো সারা জীবন দেখে আসলাম ভাই, জীবনে উল্টা দিকে বস দেখি নাই। এমএসএস এর পরে আমার ইন্ডিকেটর কখনো এরকম শো করে নাই। এই যে এখানে দেখা যাইতেছে যে এমএসএস ক্রিয়েট হয়েছে, দেন উপরে একটা বস, দেন আবার এখানে আসছে আবার একটা বস। মানে মার্কেট রিটার্ন আসতেছে, এমএসএস হওয়ার পর মার্কেট রিটার্ন আসতেছে, দেন যখন আবার উপরে যাচ্ছে তখন একটা বস হচ্ছে, আবার যখন রিটার্ন আসতেছে আবার প্রিভিয়াস সাইটটা ব্রেক করতেছে তখন আবার একটা বস আসতেছে, এরকম। এটা তো ঠিকই আছে, এটা তো আমার মনে হয় কোনো প্রবলেম আছে আমার এটার কনসেপ্টটা বোঝার মধ্যে। তাহলে ওই সিআইএসডি কি ডোজ করছিলাম তো দেখি। এই যে ওরা এই জায়গায় সিএসডি, এই জায়গায় বস, সেম। এই জায়গায় হয়তো বা বস বলতো ওরা, এই জায়গায় সিএসডি আছে। সিএইচডি গুলো রেঞ্জগুলো তো যদি ইন্ডিকেটর সেটিংসে কিন্তু বাড়ায় দিই তাহলে হয়তো বা এটা ঠিক হবে। ক্লাসিক ক্যান, লিকুইডিটি সুইপ। এবার দেখি তো লিকুইডিটি সুইপ দিলে কি অবস্থা। আরো কোনো কিছু সেটিং করা যায়? রাধে না সারা রাতে জাগাই, আসে না লড়ে না, এত সব নীরবে বেদনা সকল বাতাসে উড়ে। লেন্থ আমার মনে হয় বাড়ানো উচিত, আর 50 করি। কেউ তো হাসে না, শরমিত সকলে, কালি মুড়ি ঘুরে ফিরে না, শরমে গিয়ে আকাশে ফুটে না কোনো ফুলি বাগানে, কোনে বুনো ঘাসে বোঝায় মনে। আয় হায়, কোথাওই নেই। ওকে, আমি কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে আমাদের যদি ধরি এমএসএস কনফার্মেশন এখানে, আর আমি যদি বলি এখানে আমার সিআইএসডি এখানে, আর আমি যদি এখন এইখান থেকে বাই দেই, আমার স্টপ লস থাকবে এটার নিচে। যদি আমি দিতাম আমার স্টপ লসটা, তাহলে তো এটা টিপি হিট করতো না, এটা কিন্তু আমার স্টপ লস হিট করছে। জলে না, হ্যাঁ এটা কিন্তু আমার স্টপ লস হিট করছে। সিআইএসডি সেট আপ কীভাবে দেয় আমি এখনো বুঝতে পারছি না। আরে কি রে ভাই, সিআইএসডি কি আইসিটির কনসেপ্ট নাকি এসএমসির কনসেপ্ট, এটাকে ক্লিয়ার হই, এটা খুবই দরকার। পাতা ছেঁড়া কাগজে ফুলে লাগা লাগে ঘুরে না, সবই থেমে বসে কাটে না সময় বয়সী বারে, খুদে ছাটে মনে দুঃখ গ্রাসে, আরে
সিম সিটি খেলতে ইচ্ছা করতেছে। ভালোবাসা শুধুই এটা বসের থেকে একটা বড় সিএসডি, মানে পুরো ওভারফ্লো বেস পরিবর্তন হয়ে গেছে। এখন মার্কেট শুধু স্ট্রাকচার না, বরং লিকুইডিটি টার্গেট, ফেভারেবল ফিল, অর্ডার ব্লক রেসপেক্ট সব কিছু নতুন ডিরেকশনে ডেলিভারি দিচ্ছে। সহজভাবে বস স্ট্রাকচার ব্রেক। ওকে, বস হচ্ছে অলরেডি স্ট্রাকচার ব্রেক, অর্থাৎ প্রিভিয়াস যে স্ট্রাকচারটা এমএসএসি তো আমাদের স্ট্রাকচারের ইয়াটা দিয়েছে, সিগন্যালটা দিয়েছে। এখন বস আসার মাধ্যমে আমাদের প্রিভিয়াস যে স্ট্রাকচারটা ছিল ওইটাই ফলো করতেছে, কিন্তু জাস্ট প্রিভিয়াস হাইটা ব্রেক করে উপর দিকে গেছে, এটাই স্ট্রাকচার ব্রেক। ওকে, বস এটাই। আর সিআইএসডি ডেলিভারি চেঞ্জ, বেস ব্রেক। হ্যাঁ, লোয়ার লেভেল কনফার্মেশন, হায়ার টাইম ফ্রেম কনফার্মেশন। ওকে ওকে, সিআইএসডি কনফার্মেশন নেওয়া হয় হায়ার টাইম ফ্রেমে, আর বস কনফার্মেশন নেওয়া হয় হচ্ছে, বসে কনফার্মেশন লাগে না নর্মালি। এখানে আসলে বুঝতে পেরেছি, আমি আসলে লং টাইম ফ্রেমে সিআইএসডি কনফার্মেশনটা নিব, তাহলে কিন্তু মেবি আর কোনো কনফার্মেশন নর্মালি আমি নেই না, কারণ আমি মার্কেটে থাকি না, পেন্ডিং অর্ডার থাকে। এখানে চোখে মনে ঝড়ে কেউ তো ভিজে না, যে হাতে পূর্ণিমা চাঁদ কিছু বুঝতে করে না, এত ভিড়েতেও কাতকের কি সবই বড় একেলা, স্বপ্ন হয়ে খেয়ে হয়ে ঢোল কারো শোকে সয় না, এখানে উড়ে না অজানা ঘুরিরা, চোষাটা শিশির পরিরা খেলা করে না, শীতে মন ভেঙে না। ওরে ভাই, বস ইন বা কন্টিনিউশন, বসে কন্টিনিউশনের জন্য ট্রেড করা হয়, বেস ফ্লিপ কনফার্ম করতে আছে, এটা কনফার্মের জন্য ইয়া করা হয়, এটা কন্টিনিউশন। এক্সাম্পল 1 আওয়ার স্ট্রাকচার ব্রেক, 4 আওয়ার ডেলিভারি ফ্লিপ। পুরো প্রক্রিয়া কেমন হয়? কপি এমএসএস প্রথম দিকে, এটা তো অবশ্যই কপি করব। এমএস প্রথম দিকে বদলের সংকেত, বস স্ট্রাকচার ভেঙে নিশ্চিত করে যে পরিবর্তন সত্য। সিআইএসডি পুরো বেসের ডেলিভারি এখন নতুন দিকে। আইডিএম, রিফাইন এন্ট্রি সেট আপ, অর্ডার ব্লক, এগুলোকে বিপিআর কি জানি না কি মার্ক করেছি, তবে এটা আমি নোট করে দেই। What is this? 2019 ফোন, ওয়াও। 2019 সালের ফোন, এটা খারাপ না। 2019 সালের ফোন এলো, ভালোই চলতেছে। আমি তো মনে করছিলাম 2017-এর ফোন এটা। দেখছেন, আমারে মানুষজন 100 টাকা পাঠায়, তো আবার শেয়ারিটের মাধ্যমে।
losing interest. ওরা কারা আরে বাবা ওদিক যা নর্মালি কিবোর্ড উড়ে না আর এখন মানে উঠে আছে নামে না মেসেজ দিছে আমাকে মিলে ছায়া যে ছায়া কে জানে না কারা মানি যে ছায়া চলে যায় ছায়ারা তখন চলে যায় আহা আহা এখন কি হইলে ভালো হয় 8টা বাজে কি হইলে ভালো হয় আরে ও ডিপোজিটের প্রবলেম আছে $1 এখন 124 টাকা করা মানে আরে 124 টাকা $1 কি বলে হ্যাঁ হ্যাঁ আরে ভাই তুমি টাকা ডলারই ঢোকানোর দরকার নেই ইজিপিটি ঢোকাও কিরে ভাই 2 দিন আগে দেখলাম 1300 এত ভালো কি হবে দেখো পারলে ইজিপিটিতে ঢুকাও বুঝছো ডলার না টাকাও না কিছুই না ইজিপিটিতে ঢুকাও এটা বেটার হবে তুমি আগেই সেটিংসে গিয়া ইয়াটা চেঞ্জ করে নাও ওই যে যে ছায়া যে ছায়া বাই কারা ক্যামেরা নিয়ে গেল আশা ও আচ্ছা 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 এটা মজা হবে না কোনটা জানি আছে শোনো কনভার্ট করা যাবে ঠিক আছে ইজিপিটি থেকে যদি তোমার উইন্ডোতে পরে প্রবলেম হয় বাংলা টাকায় তুমি কনভার্ট করতে পারবা
আর যদি ডিরেক্ট উইথড্র করা যায় তাহলে তো তুমি ডিরেক্টই করো, কনভার্ট করার দরকার নেই। আমি যতটুকু জানি ডিরেক্ট উইথড্র করা যায়, ঠিক আছে? এইসব ডলারের বা ইসের এরকম ঝামেলা হয় না, কখনো এরকম প্রবলেম হয় নাই আমি যতটুকু জানি। আমার যা ভাই ব্রাদার আছে সবাই অনেকই করে আসতেছে, কিন্তু এরকম কখনো প্রবলেম হয়নি যে কনভার্ট নিয়ে, যে আরেক কারেন্সি বাংলা টাকায় নগদ বিকাশ দিয়ে উইথড্র হয়নি, এরকম প্রবলেম হয় না। তোমার কাছে ফার্স্ট টাইম শুনলাম নিয়ে। আর যদি এরপরেও মনে করো প্রবলেম হয় তাহলে তুমি কনভার্ট করতে পারবা। তোমার কত পার্সেন্ট যেন কমিশন কাটে, 0.3% পর্যন্ত মনে কমিশন কাটবে আর কি, বাংলা টাকায় নেওয়ার জন্য আবার এটা। বড় বদলে গেছে, তুমি কোথায় আছো, কেমন আশা ছিল তোমাকে পাবা, তুমি ছিলে হৃদয়ে আমার। এই উল্লাস, তুমি তো চেক দিয়ে নিও ওই জিপিটা কোনটা অরিজিনাল নাকি ফেক। ওকে ওকে ওকে, বস কনফার্ম হওয়ার পর ওকে। এমএসএস আমি হয়তো ঘুরবো বস, দেখো আমি সত্যি ঘুরতে শুরু করেছি। সিআইএসডি আমি এখন সম্পূর্ণ উল্টো দিকেই যাচ্ছি। ওকে ওকে, তো সিআইএসডি বসের বাপ লাগে, দ্যাটস, এটা ইম্পসিবল। বসের বাপ কেমনে লাগে? দেখো উল্লাস, যদি মনে করো ওইটা তোমার ওইটা ইজিপিটিতে ও ও ও 100 টাকায় 44 ইজিপিটি। আই হুম, তাহলে তুমি ভুলটা চুজ করছো, বুঝছো? ভুলটা চুজ করছো। এ ওইটার বেশি আরো আর কি, তোমার দেখা যাবে এটা 165 টাকার থেকে বেশি আসার কথা। আই তো তুমি সকাল সকাল এসে আমাকে কামাইতেছো কেন? হ্যাঁ,
তোমার আমি কি ক্ষতি করছি তোমার আমি বলো, তুমি আইসা আমাকে কেমন শুরু করছো বলো কিসে? হ্যাঁ আজিল, তুমি ছিলে আই আবার কেমন দেশ। যেটা দেখতেছি সিআইএসডি একটা মোটামুটি ভালোই ইম্পর্টেন্ট কনসেপ্ট। এটাতে আমার ভালো একটা সময় দিতে হবে। আমি আপাতত হয়তো বা এখন বের হয়ে যাব, আমার একটু ঘুমের দরকার, আমার মাথাটা পুরো হ্যাং হয়ে গেছে। আমি অনেকগুলা দেখলাম, স্ক্রিনশট দেখলাম, সিআইএসডি এমএসএস চোখ একই টাইপের দেখাচ্ছে। ওরা ওরা সিআইএসডি নিচ্ছে, ফের ভ্যালু গ্যাপের এখানে এন্ট্রি নিচ্ছে, কিন্তু সিআইএসডি মেনলি কনসেপ্টটা মেনলি বানানো হয়েছে যে আমার মেনলি প্রত্যেকবার যে একটা প্রবলেমে পড়ছি যে এমএসএস আসছে, আসার পর আমার যে এন্ট্রি জোন সেখানে মার্কেট রিটার্ন আসার আগেই সোজা উপরের দিকে চলে যাচ্ছে। সেটা হচ্ছে সিআইএসডির কারণেই। এখন এই সিআইএসডিটা কিন্তু সলভ করা খুবই জরুরি আমার। এটা যেহেতু একটা ভালো ইম্পর্টেন্ট কনসেপ্ট, এটা আমি আর একটু ডিপলিভাবে করব, কিন্তু তার আগে আমি একটু নেব, ব্রেক তো নেবই। আমি এখন এশিয়ান সেশন চলতেছে, আমি এশিয়ান সেশন থাকা অবস্থায় আবার আসতে পারবো কিনা জানি না। 3টার দিকে আসবো হয়তো এশিয়ান সেশনের পরে, লন্ডন সেশনের দিকে আবার আসবো, তখন আবার শুরু করবো। এখন একটু ঘুম দেওয়া দরকার, আসলে মাথাটা পুরাই হ্যাং হয়ে গেছে, সারাত ঘুমাইনি, একটু ঘুমানো দরকার। আবার 12টার দিকে উঠে যাবো, এখন 8টা 9টা বাজে, 10টা 11টা বাজে, ওকে 3 ঘন্টা কিন্তু এনাফ, 3 ঘন্টা হিউজ টাইম। স্ক্রিন রেকর্ডটা কিন্তু আমি দুপুরে অন করবো বলে অন করেছি আজকে 2 দিন পর। আজকে হচ্ছে বুধবার, আমি মেবি সোমবার করেছিলাম, মঙ্গল বুধ, ওকে 2 দিন পর আমি ওপেন করলাম। আর এখন বাজে 7টা 27, নিউ ইয়র্ক সেশন রানিং 8 অক্টোবর। সিআইএসডি কনসেপ্টটা মোটেই সহজ ছিল না। আমি মেসেজ চোখ সিআইএসডি এই তিনটার ভিতরে মোটামুটি ভালোই একটা ঝামেলা পাকায় ফেলছি। আর লাস্টে এসে যেটা বুঝতে পারছি সেটা হইতেছে যে সিআইএসডি আমি এখানে যেটা মার্ক করেছিলাম, এই যে এটা এটা আসলে ঠিক ছিল। হ্যাঁ, এটা ঠিকই ছিল। আমাদের সিআইএসডি এমএসএস এর আগে কনফার্মেশন দিবে মার্কেটের স্ট্রাকচার শিফটের, যেরকমটা দেখতে পাচ্ছি এখানে যদি সিআইএসডি হয় তাহলে তো লাস্ট লো ছিল এটা। আমি যেটা শিখে এসেছি সেটা হচ্ছে যদি এটা লো থাকে, এটা আমি একটু কাটি, এগুলো এখন আর দরকার নেই, এটা এক্সিকিউটিভ হয়নি, এটা দরকার নেই আমার। ধরলাম এটা আমার সিআইএসডি, তো এটা আমার এন্ট্রি জোন হতো। ধরলাম এখানেই আমার এন্ট্রি জোন, এখানে সিআইএসডি কেটেছে, তো আমি কোথাও স্টপ লসটা রাখতাম লাস্ট লোতে। লাস্ট লো কোথায়? লাস্ট লো কিন্তু এখানটাতে। এখানে যদি আমি লাস্ট লোতে রাখতাম তাহলে কিন্তু এটা অবশ্যই আমার স্টপ লস হিট করতো, অথবা আমি 80তে নিতাম এটা। হ্যাঁ, 80তে নিলেও কিন্তু আমার স্টপ লসটা হিট করতো। এই যে দেখা যাচ্ছে এরকম মার্কেট এমএসএস ক্রিয়েট সিআইএসডি জোন যেখানে বলি না কেন সেখানে এসেছে ঠিকই, কিন্তু এরপরে কিন্তু আর থাকেনি, সোজা উপরের দিকে চলে গিয়েছে। আমাদের লিকুইডিটি জোন হচ্ছে এটা, আমাদের টিপি কিন্তু থাকতো হচ্ছে এখানটাতে, লিকুইডিটিতে এখানে থাকতো। তাহলে আমার রিস্কটাও থাকছে ভালোই 8.55, কিন্তু স্টপ লস কিন্তু হিট করে ফেলেছে এই যেখানটাতে। হ্যাঁ, মার্কেট তো উপরে একটা গ্যাপ আপ দিয়েই দিয়েছে। এখন কথা ওইটা না, সিআইএসডিতে এখনও বহুত ঝামেলা আছে। আর তার থেকে বড় কথা, এই সিআইএসডি কনসেপ্ট শিখতে গিয়ে আমার এই যে আরও কতগুলো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা কনসেপ্ট আমি অ্যাড করে বসে আছি। যদিও কনসেপ্টের ভিতরে কয়েকটা আছে ইউনিকর্ন মডেল, আইডেল মডেল, এগুলো মডেলগুলো বাদ, বাট পিডিআর
এসএমটি আর এই পিওআই, এই তিনটা কিন্তু আমাদের কনসেপ্টের ভিতরে, আর বাকি চারটা হচ্ছে স্ট্র্যাটেজি। আপাতত সিআইএসডি যেটা আমি শিখে এসেছি সেটাই কিন্তু আমি এখন ট্রাই করব। তো সিআইএসডি এখন যদি আমি বলি, কোন জিনিসটা করলে সবথেকে বেটার হয়, ব্যাক টেস্ট নাকি সেট আপ দিয়ে ট্রাই করব? আমার মনে হয় ব্যাক টেস্ট করলে বেটার হবে, আর পরে সেট আপ দিব। আমার এখানে যা যা আছে সেগুলো চেঞ্জ করি আমি। আমাদের এমএসএস কনফার্মেশন যদি বলি, এখানে কেন এমএসএস দিয়েছি, এটা আমি 15 মিনিট টাইম ফ্রেমে এমএসএস কনফার্মেশন। এখনও যদি বলি আমার আইডিএম কনসেপ্ট, তারপর এমএসএস কনসেপ্ট আর সিআইএসডি, এই তিনটা আমি এখনও মিক্স করে ফেলতেছি। টোটালি আমি মিক্স করে ফেলতেছি। আমি সিআইএসডি যেটা ইউজ করেছি সেটা কিন্তু অরিজিনালি বডির থেকে সিআইএসডিটা ইউজ করতে হয়, উইকেট থেকে না। যেমন আমি যদি বলি তাহলে এখানে সিআইএসডি ক্রিয়েট হয়েছে, না সরি, এখানে সিআইএসডি কি আপনার সিআইএসডি তো এখানে হয়। আমাদের দেখতে হবে প্রিভিয়াস সেল জোন কোথায় ছিল। 15 মিনিট টাইম ফ্রেমে যদি যাই, সিআইএসডি যেটা, সেটা কিন্তু মেবি একটা মডেলের ভিতরে পড়েছে। আমি যেগুলো মার্ক করেছি সেখানে হচ্ছে আমাদের আইআরএল মডেল আছে, ইউনিকর্ন মডেল আছে। মেবি আমি ইউনিকর্ন মডেল হচ্ছে আমি যেটা বর্তমানে ইউজ করি, সেটা হচ্ছে এমএসএস এর থেকে নিচে আসবে, দেন উপরে যাবে। কিন্তু ইউনিকর্ন বা আইআরএল বা ইআরএল মডেল শেখার আগে আমার যেটা শিখতে হবে সেটা হচ্ছে সেশন কিল জোন, তারপর এসএমটি শিখতে হবে, তারপর পুল, তারপর পিরিয়ড, দেন সেশন কিল জোন। এই চারটা আগে শেষ করতে হবে, দেন এই মডেলগুলোতে আমি যাব। আমি এখন আপাতত সিআইএসডিটা নিয়ে কাজ করি। মার্কেট সিআইএসডিতে ব্যাক করে, ব্যাক করার পর স্টপ লসটা কেন হিট করে। লো বডি এখানে ছিল, এটা ট্রু। এখানে কিন্তু একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে কিল জোন, সেশন কিল জোনের একটা ব্যাপার আছে। সিআইএসডি কিন্তু শুধুমাত্র সেশনেই কাজ করে, এছাড়া কাজ করে না। এছাড়াও আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে লিকুইডিটি নিতে হবে মার্কেটের। লিকুইডিটি নিয়ে যখন লিকুইডিটি ট্র্যাপ করবে বা সুইপ করে নিচে আসবে, তখন কিন্তু এটা কাজ করবে, এরকম কিছু একটা। এখন যদি বলি, আসলে আমাদের এমএসএস কনফার্মেশন হয়েছে এখানটাতে, এটা আমাদের এমএসএস কনফার্মেশন। এটা যদি কাটি, এটা একটু উপরে নিয়ে আসি, ধরলাম এটা আমাদের এমএসএস কনফার্মেশন। এটা আমাদের এমএসএস কনফার্মেশন, আর সিআইএসডি কনফার্মেশন হচ্ছে এখানটাতে। এটা আরও বডিতেই রাখতে পারবো আমি, উইকেন্ড রাখার কোনো দরকার নেই, আমি বডিতেই এটা রাখতে পারবো। এখন আমাদের টার্গেট থাকবে মার্কেট এই সিআইএসডিতে কখন আসবে। মার্কেটে যেখানে সিআইএসডিতে এসেছে, তো এখানে কিন্তু আমাদের যে এন্ট্রিটা সেটা এক্সিকিউট হয়ে যাবে। আমরা যদি এইখানটাতে রাখি স্টপ লস বা এন্ট্রি 196-তে রাখতে পারি, 195-তে রাখতে পারি। 195-তে যদি আমি রাখি, তাহলে
প্রথমে উপরে যায়, ঠিক আছে, এটা উপরে যায়। এরপরে যে লিকুইডিটিটা নেওয়ার কথা আসলে মার্কেটের, সেটা কোন লিকুইডিটি? হাই বডি ওয়ান ডে, এই লিকুইডিটি নিয়ে এসে হবে ডেইলি হায়ার লিকুইডিটি। এটা রিস্ক আছে 5, খারাপ না রিস্ক রিওয়ার্ড। এটা মোটামুটি কিন্তু ভালোই, সিআইএসডি যদি এরকম কাজ করে তাহলে কিন্তু এরকমই হবে অনেকটা। আর এই টাইমটা যদি দেখি আমি, তাহলে দেখবো এটার সময় হচ্ছে এশিয়ান সেশনের ঘটনা। তো এটা তো আমাদের কিল জোনের টাইম না, যদি আমি কিল জোন নিয়ে এখনও রিসার্চ করিনি কখন কি হয়, কারণ আমি এখানে নিউ ইয়র্ক আর বাংলাদেশের টাইমের ভিতরে আলাদা করতে হবে, যার কারণে কিন্তু আমি কোনো শিওর না টাইমটা। ওকে, সিআইএসডি, এখানে সিএসডি কনফার্মেশন, উপরে এমএসএস কনফার্মেশন। আর এখন যদি বলি আইডিএম এর কথা, আইডিএম কোথায়? হোয়ার ইজ আইডিএম? এখানে আইডিএম বলতে পারি, আইডিএম এর নামে একটা ইউজ করা ছিল এখানে। আইডিএমটা কোথায় জানে মার্ক করে রেখেছিলাম, এই যে এখানে। ওকে, আমার আইডিএম এটা, সিআইএসডি এইটা, এমএসএস এইটা, আর লিকুইডিটি নিচে হচ্ছে আমাদের হাই বডি ওয়ান ডেতে। ওকে, এরপরে রিটার্ন এসে আমার স্টপ লসটা হিট করছে, তাহলে কিন্তু ঠিক আছে বলা যায়। ওকে ফাইন, সো এটা যদি সেট আপ হয়ে থাকে তাহলে কিন্তু ওকে, সিআইএসডি এটা কোন টাইম ফ্রেমে আমি নিয়েছি? এটা তো 15 মিনিট টাইম ফ্রেম আমি দেখতে পাচ্ছি, 1 আওয়ার টাইম ফ্রেমটা আমি চেক করবো অবশ্যই। এখানে যদি 1 আওয়ার টাইম ফ্রেমে আসি, এমএসএস ঠিক আছে, সিআইএসডিটা, হ্যাঁ সিআইএসডি ঠিক আছে, সমস্যা নেই। ওকে, এটার নাম কি আমি জানি না, এটা কি মডেল জানা। ওকে, আমি কিন্তু সিআইএসডি নিয়ে আপাতত দেখছি। তো আজকে আমি এখন নিউ ইয়র্ক সেশনে যতটুকু শিখেছি সিআইএসডি নিয়ে, আসলে সিআইএসডি নিয়ে যা শিখেছি, আমার যে কনসেপ্টটা ক্লিয়ার করার দরকার ছিল সেটা হচ্ছে আমাদের এমএসএস এর উপরে সিআইএসডি নাকি নিচে সিআইএসডি। এখন এটা কনফার্ম করলাম, সিআইএসডি ফার্স্ট কনফার্মেশন, দেন এমএসএস কনফার্ম করে। আমাকে এআই যে কি ভুলভাল বলতেছে এটা আমি নিয়েও জানি না। ডিস্কর্ড ভালোই আছে মোটামুটি, কিন্তু আমি এখনও টিপি নিয়ে কনফিউজড। ওকে, তো আমার মনে হয় দুইটা জিনিস করা হচ্ছে, এক সিআইএসডি নিয়ে ব্যাক টেস্ট, অথবা এখন অন্য কোনো কনসেপ্টে যাওয়া। আমার মনে হচ্ছে আপাতত আমি অন্য একটা মার্কেটে যাই। এখন যদি আছে, এখানে একটা গ্যাপ আপ দিয়েছে মার্কেটের এখন বর্তমান অবস্থা যদি দেখি, ধরলাম এখানে আমাদের একটা সিআইএসডি ক্রিয়েট করবে, এখানে আমাদের আইডিএম, এটা আমাদের আইডিএম, এগুলো গ্যাপ আছে। এখানে আমাদের সিআইএসডি ক্রিয়েট করেছে বলতে গেলে, এই যেখানে। কিন্তু আমরা কিন্তু ট্রেন্ডের বিপরীতে ট্রেড করব না, সিআইএসডি ক্রিয়েট করুক বা যেটাই করুক, আমরা হাই টাইম ফ্রেম চেক করব। হাই টাইম ফ্রেম বলছে এটা একটা বুলিশ ট্রেন্ড, আমরা কোনোভাবেই এখানে, হ্যাঁ এটা কিন্তু একটা বুলিশ ট্রেন্ড, কোনোভাবেই সেলের সেট আপ দিতে পারি না।
এখন আর বায়ের জন্য যদি অপেক্ষা করি তাহলে আমাদের এখানে বস আছে একটা, এখানে একটা, আর উপরে যদি বলি এখানে একটা বস আছে। ওকে, আমরা কিন্তু বসের সেট আপও খুঁজছিলাম অনেকদিন ধরে। বসের নিচে একটা ফেয়ারভ্যালুকে দেখতে পাচ্ছি, এখানে লিকুইডিটি। মার্কেট অনেকটা এরকম করতে পারে যে লাস্ট লো কোথায়, এটা এখানে রাখতে পারি আমি, এত নিচে না যাবে না। ওকে, রিস্ক ডট 8.27 এর একটা রিস্ক ডট দেখতে পাচ্ছি। আমাদের এখানে একটা ফেয়ারভ্যালু গ্যাপ, বস আছে এখানটাতে। বসের উপরে কিন্তু আমাদের এন্ট্রি সেটআপ দেওয়ার কথা ছিল, আমরা কিন্তু সেগুলো এখনো দিতে পারি নাই। 196, এটা কি ব্ল্যাক করে রাখছে? সমস্যা নেই, এটা মেবি কোনো একটা সেশন ক্লোজ। ফেয়ারভ্যালু গ্যাপ আছে। 4 আওয়ার টাইম ফ্রেম যদি চেক করি, হ্যাঁ এখানে ফেয়ারভ্যালু গ্যাপ আছে, 4 আওয়ার টাইম ফ্রেমে ফেয়ারভ্যালু গ্যাপ আছে। 1 ডে টাইম ফ্রেম চেক করলে 1 ডে টাইম ফ্রেম এটা রানিং অবস্থা, তো 4 আওয়ার টাইম ফ্রেমে এটা ফেয়ারভ্যালু গ্যাপ আছে। ফোর আওয়ার 1 আওয়ার আছে, মানে 30 মিনিটও থাকবে। 30 মিনিটে যদি দেখি তাহলে আসলে একটু নিচে, হ্যাঁ ঠিক আছে। 15 মিনিট যদি দেখি তাহলে দেখব, হ্যাঁ এটাও ঠিক আছে। স্টপ লসটা মানে একটু নিচে নামানো যায় নাকি না? ঠিক আছে। 5 মিনিট দেখার মনে করি না কোনো প্রয়োজন আছে, তাও ঢুকলাম। হ্যাঁ ঠিক আছে। মাল্টিপল টাইম ফ্রেমে কিন্তু ফেয়ারভ্যালু গ্যাপ পেলাম, আর শুধুমাত্র বসের উপরে যদি এখন সেট আপ দিই তাহলে এইটাই আপাতত আমাদের সেট আপ থাকবে। আমাদের স্টপ লসটা একটু ঠিক করে বসাবো এখন আমি, একটু হয়তো বা নিচে নামানো লাগতে পারে। 152.40, এটা আমাদের লাস্ট জোন। 150-এ নিতে পারি, এত নিচেও দামানোর দরকার নেই আসলে। হ্যাঁ 152.050, এটা কিন্তু ঠিক আছে। আমাদের এখন রিস্ক ডট 7.36, তেমন একটা ভালো খারাপ না। শুধুমাত্র ফেয়ারভ্যালু গ্যাপ আর বসের উপরে এখন সেট আপটা দিয়েছি। এটা আমাদের ফিবোনাকি টুল যদি ইউজ করি, লাস্ট লো যদি এটাকে ধরি, এটা হাই ধরি, তাহলে কিন্তু আমাদের গোল্ডেন জোনের ভিতরে আমাদের এন্ট্রি আছে, যদিও স্টপ লসটা একটু পরে গোল্ডেন জোনে, তাতে সমস্যা নেই। আর আমাদের এন্ট্রিটা যদি এখানে ধরি তাহলে তার উপরে চলে যায় এন্ট্রি, এখানে ধরতে পারি। এখানে ধরতেই পারি, সমস্যা নেই। বছরের উপরে কিন্তু ইউএসডি জিপি একটা সেট আপ দিলাম, এটা আমাদের বাই এখান থেকে করব। আপাতত একটা ভালো বুলিশ ট্রেন্ড চলছে। 152.160, 152.050, 152.970। এই 896টা যে শো করতেছে, এটা কিসের ভাই? এইখানে কি কোনো কিছু আছে দেখি?
570 970 দুইটা কেন? মানে এখানে কোনো একটা জায়গায় ইয়া আছে, ঠিক আছে? আমাদের নশো সত্তর কই, 970 তো একটা দিচ্ছি, আর 152.65, আচ্ছা এখানে মার্কেট চলতেছে। আর আসলে কি, এটা কি মার্কেট আছে? দেখি তো মনে হচ্ছে এখানে আরো সেট আপ আছে। হ্যাঁ, এখানে কিন্তু আরো সেট আপ ছিল। সেট আপ ছিল বলতে আমি এখানে ট্রায়াল দিচ্ছিলাম। এটা একটু কাটি। এখনো কিন্তু 100, এটা আসলে কোনো কিছু একটা হবে, মেবি মার্ক করে রাখছি। কোথা থেকে আসছে এটা? কোন একটা ডিমান্ড জোন হবে এটা। এখানে তো মার্কেট জীবনে ছিলই না। মেবি ইন্ডিকেটরের প্রাইস শো করতেছে, আমি এটা যদি অফ করি। না, ইন্ডিকেটর সমস্যা নেই, এটা থাকুক, প্রবলেম নেই, যদিও একটু কনফিউশন ক্রিয়েট করছে। 15 মিনিট টাইম ফ্রেম। হুম হুম হুম। ইউএসডি জিপিআই এটাই থাকুক, এন্ট্রি পাবো কিনা জানি না। এরপর বসের উপরে সেট আপ নিয়েছি, আমার মনে হয় এওডি ইউএসডিতে কিন্তু এরকম একটা বসের সেট আপ পাওয়ার কথা। আর ইউএসডি জিপিআই থেকে অর্ডার ব্লক ছিল। হ্যাঁ, অর্ডার ব্লক কিন্তু ছিল, কিন্তু অর্ডার ব্লকের নিচে আমার এন্ট্রি ব্লক। আমরা মেইনলি টার্গেট করেছি এই ফিআই ভ্যালু গ্যাপটাকে, ঠিক আছে? আমাদের মেইন টার্গেট ফিআই ভ্যালু গ্যাপ, যেটা 15 মিনিটে অর্ডার ব্লক। 1 আওয়ারে যদি চেক করি, 1 আওয়ারে অর্ডার ব্লক কিন্তু আসলে নাই এখানে, তবে এখানে একটা ফিআই ভ্যালু গ্যাপ আছে। ইন্ডিকেটরটা আমি অফ করা দরকার।
ওকে, আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ, আমাদের এন্ট্রি জোন সব ঠিকঠাকই আছে, কোনো সমস্যা নেই আর। হুম, হুম, হুম। আচ্ছা, কিন্তু বসের উপরে এন্ট্রি নিয়ে নিছি। আর এরপরে যদি বলি বস শেষ, বসের কনসেপ্টটা শেষ, যেটা বাকি ছিল আমার ট্রেড নিতে না পারার কারণে, এটা কাজ করে না কি করে না সেটা ইয়ার জন্য, রেজাল্টের জন্য ইয়ে করবো না, বসের কনসেপ্ট মোটামুটি শেষ এখন। এইটা একটু ইয়া করে দিই, সিআইএসডিও বলতে গেলে শেষ, তবে আর একটু পরে ইয়া দিব বের হওয়ার আগে, আরও কিছু বের করার চেষ্টা করবো যে আমার আর কী কী প্রবলেম আছে। ওকে, এখানে আমার ইউএসডিতে একটা ট্রেড সেট আপ ছিল, সেটা হচ্ছে এখানে আমার টিপি ছিল, আমার রিস্ক রেওয়ার্ড 9.41, যেখানে মার্কেট একবার এখান থেকে রিটার্নে চলে গেছে, আবার এক্সিকিউট হয়ে আবার নিচে আসছে, এখন আবার এমএসএস ক্রিপ্টোর উপর দিকে যাচ্ছে। ওকে ফাইন, কিন্তু টিপি কিন্তু এখনও হিট করতে পারে নাই। রিজন কি, এখানে আমি ম্যানুয়ালি অর্ডার ব্লক বসেছি, ইয়েস আমি ম্যানুয়ালি অর্ডার ব্লক বসেছি, চোখ কনফার্মেশন এখানে নিছি। আর ওয়াও, আমার মনে হচ্ছে ইউডি ইউএসডি মার্কেট অ্যানালাইসিস না করাই বেটার হবে। ইন্ডিকেটরটা অফ করা দরকার, ইন্ডিকেটর অনেক হাবিজাবি জিনিসও করতেছে। গোল্ডেন জোনের উপরে এন্ট্রি ছিল অর্ডার ব্লকের এরিয়াটাতে, আর এরপরে মার্কেট রিটার্ন শুধু আসেনি, মেবি আমার স্টপ লস হিট করছে এখানটাতেই, যে নাকি এখানটাতে এন্ট্রি ছিল, না না আমাদের এখানটাতে এন্ট্রি ছিল, আর যদি এখানে থাকে তাহলে কিন্তু আমার স্টপ লস হিট করছে। 285তে আমার স্টপ লস ছিল আসলে। দের মার্কেট একটা ছাগলে বলে কি, এটা বলে আপে যেতে পারে। আরে ভাই আমি বসের এক্সপেরিমেন্ট করতেছি, আপে গেলে গেছে, আমার তো সারা জীবনই ট্রেড মিস হয়। ওরে ও সিআইএসডি শিখতে বলি, নাইলে এরকম ট্রেড মিস করতেই হবে বারবার। মিডলে থেকে আপে যাইবে, আরে ভাই কেমনি কি, একজনে বলে মিডল থেকে আপে যাবে, আর একজন বলে আর কি বলবো, ওয়াও ওয়াও ওয়াও, এক একজন পুরো পুরো ট্রেডার হয়ে গেছে। দেখি তো ইউএসডি জেপিআইতে, কি মিডল থেকে আপে যাবে, নিচে আসবে না কেন? 15 মিনিট টাইম ফ্রেম, ওর ফেয়ার ভ্যালু গ্যাপকে নিয়ে নিতে আসতে হবে, নিচে লিকুইডিটি আছে, লিকুইডিটি সুইপ করবে, ফেয়ার ভ্যালু গ্যাপ নিবে, গোল্ডেন জোন নিবে, দেন উপরে যাবে। কেন আসবে না, কেন আসবে না, আসলে আসলো, নাইলে নাই, এটা তো আর কিছু বলার নেই আসলে। লাখ লাখ, বাট এখানে আমার এন্ট্রি জোন থাকবে, যদি আসে তাইলে তো হয়েছে, একটা স্ক্রিনশট নিয়ে দুইটারে একবারে দিব বইটা।
ক্যান্ডেলের টাইম ফ্রেম কত? হ্যাঁ রে, ক্যান্ডেলের টাইম ফ্রেম 15 মিনিট। ওরা দেখে না নাকি 15 মিনিটের টাইম ফ্রেম? যে ইয়াটা অন করা দরকার। গান ছাড়া দরকার। কারা ভাই এত মেসেজ দেয়? সত্যি কথা বলতে এটা আসলে অ্যাপে যাচ্ছে, আর যাওয়ার রিজন হচ্ছে আমি ট্রেড নিছি। আমি যেহেতু ট্রেড নিছি অবশ্যই আমাকে অ্যাপে যেতে হবে। ইয়াটা দিয়ে দিই, পেন্ডিং অর্ডারটা দিয়ে দিই। আমি একটু ওয়েট, যদি এক্সিকিউট হয় হলো, না হলে তো কিছু করবার নেই। ভাবছি এসএমসি দিয়ে কি ফান্ডেড অ্যাকাউন্ট চ্যালেঞ্জ করবো নাকি ইউ মেক ইউ ফিল অলরাইট। ইচ্ছা করতেছে কি অ্যাপেলের ইয়াটা একটু অফ করে দিই, শুধু শুধু লস করা। Oh my tears have been used up. I'm another love, another love. আরে বন্ধ হয়ে গেল। মশা। ওকে সেল হচ্ছে 152.160 নাকি? না না ভাই, 152.160 আর 152.050। টেকোপির 152.970। ওকে, 0.72 সেন্ট লসে $5 প্রফিট।
দুই দুই লটটা নিতেই পারি। 0.2 নিলাম। এখানে 151-তে ওদের 151.70-এ বাই, ওদের স্টপ লস 151-তে স্টপ লস। আমার কত 152.050 স্টপ লস। হ্যাঁ, ওদের স্টপ লস তো অনেক নিচে তাহলে। আর ওরা বলতেছে 154 পর্যন্ত যাবে মার্কেট। যদি এটা ছাড়ায় যায় মার্কেট, যদি এখন এটা ক্রস করে ফেলে দেন রিটার্ন আসে, তাহলে কিন্তু এটা কাজ করবে না। এটা কিন্তু এখনই ডিরেক্ট রিটার্ন আসতে হবে। যদি ক্রস করে রিটার্ন আসে তাহলে কিন্তু এটা কাজ করবে না। যদি ফিবোনাকি ইউজ করি, আমাদের ধরলাম এটা আমাদের ট্রেন্ড যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, দেন এখানে আসছে। এটা উপরে ধরতে হয় না, কি নিচে ধরতে হয়, আমি তো এখনো জানি না। এখানে যদি ধরি আমাদের, তাহলে সেল জোন হচ্ছে সেটা। দূরে আছে সেল জোন, প্যারা নেই। আর এটা যদি নিচের দিকে নিয়ে আসি, ধরলাম এটা আমাদের, তাহলে আরো উপরে যায়। না না, বুঝলাম না। একই দিকেই আসে, একটু আর কি উপরে নিচে। ঠিক আছে, এটা আমাদের এখন সেল জোন, বর্তমানে উপরে এটা। এখানে আমাদের জোনটা এক্সিকিউট করে নাকি সেটাই বিষয়। আমরা আসলে আরো কয়েকটা বসে এন্ট্রি করছি। আমার মনে হয় ইউডি ইউএসডি মার্কেট আমি বসের এন্ট্রি পাবো। বসের এন্ট্রি যেহেতু আজকে দিলামই, এখানে ইউডি ইউএসডি তার একটা দিয়ে দিই। 1 আওয়ারে যাই, সিআইএসডির একটা এন্ট্রি পেতে পারি। পেলেও আমি এখানে মেবি আমি এই সব কাটি, আগে মার্কেটটা ক্লিয়ার করি। সব ক্লিয়ার করা দরকার। এখানে যদি ফার্স্টে আসি, আমি দেখতে পাচ্ছি যে আমার সিআইএসডি কনফার্মেশন হচ্ছে এইটা। এটা আমার সিআইএসডি কনফার্মেশন। আর এরপরে যেটা ঘটনা সেটা হচ্ছে যে এমএসএস কনফার্মেশন হচ্ছে আমার উপরেরটা, এটা। কারণ এটার উপরে এমএসএস কনফার্মেশন, তেমন একটা ইচ্ছে না। সিআইএসডি আর এমএসএস কনফার্মেশন একই জায়গাতেই আসছে বর্তমানে। আমরা বলতে পারি আমাদের এমএসএস কনফার্মেশন এখানটাতে হবে। ধরতে পারি এখানে আমাদের এমএসএস কনফার্মেশন। সিএইচডিকে কি কালার করা যায়? সবুজ কালারই করা যায় আসলে, বা ব্লু কালার করতে পারি, অথবা সবুজ কালারই করি, সমস্যা নেই। খুবই ছোট একটা জোন। এখন শুধুমাত্র এমএসএস কনফার্মেশন নিতে হবে না, মার্কেটের ট্রেন্ডটাকে কিন্তু আইডেন্টিফাই করতে হবে। মার্কেটের 4 আওয়ার টাইম ফ্রেমে কিন্তু আমি ডেলি বাইস বের করব। 1 ডে টাইম ফ্রেমে যদি যাই, এখন আমি ফার্স্টে আমি প্রিভিয়াস ডে হাই, প্রিভিয়াস ডে লো, এগুলোই তো মার্ক করব। আমাদের প্রিভিয়াস ডে ক্যান্ডেলের হাই ছিল এইটা, বডি হাই ছিল এইটা, বডি লো ছিল এইটা, বডি উইক লো ছিল এটা।
যে এইটা হচ্ছে এখানে আমাদের লাস্টে উইক লো, আর এরপর আর নিউজ আছে কেন অবশ্য, এটা আমাদের বডি হাই ওয়ান ডে টাইম ফ্রেমের, আর এটা হচ্ছে আমাদের উইক হাই। ঠিক করে যদি বসাই এখানে, হ্যাঁ ঠিক আছে। এখন যেটা বিষয় সেটা হচ্ছে 4 আওয়ার টাইম ফ্রেমে যাব, ট্রেন্ডটা দেখব। মার্কেটে ট্রেন্ড সেল চলতেছে, হিট তো ইন্ডিকেটর ইউজ করবোই আমি। আমার 200 মুভিং এভারেজ ইউজ করবো। আমাদের মেটা ট্রেডারে যাই, মেটা ট্রেডারে আসার পর দেখতে পাচ্ছি আমাকে কি জানি মেসেজ করতে এত স্লো, কি রিপ্লাই দেয় না। আরে আর দূর আপলোড দিতে হবে না এখন। এওডি ইউএসডিতে যাব এখন। এখানে যদি 4 আওয়ার টাইম ফ্রেম দেখি তাহলে দেখতে পাচ্ছি যে আমার খুব সুন্দর একটা জায়গা বাই করার জন্য, পারফেক্ট একটা জায়গা। 200 মুভিং এভারেজ মাত্র ম্যানিপুলেট করে এসেছে, উপরের দিকে চলে যাবে, পারফেক্ট একটা জায়গা। এটা কিন্তু একটা বাই জোনই চলছে বর্তমানে মার্কেট। তো আমাদের সিআইএসডি যে লেভেলটা ওইটা আমরা রাখবো আমাদের একটি জোন হিসাবে। আমাদের সব কিছু মার্ক লো উইক মোডি ওয়ান ডে লো উইক ওয়ান ডে সব কিছু মার্ক করা হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে। এখন যদি আমি 1 আওয়ার টাইম ফ্রেমে যাই, দেখো তোমারে ওই রাতে 10টা 11টার দিকে চেক করো, রিপ্লাই দিয়ে দিবে। আর তোমার মেইল করবে, বুঝছো? তোমার মেইল বক্স চেক করো, মেইল করবে ওরা। তোমার মেইল করলে মেইলেই বলবে যে রেসপন্স করছে না কি করছে। আমাদের সিআইএসডি কনফার্মেশন এখানে, আমাদের এমএসএস কনফার্মেশন এখানে। আমাদের সিআইএসডিতে কিন্তু আমাদের এন্ট্রি জোন রাখার চেষ্টা করব। আমাদের প্রিভিয়াস সেল জোন এটা ছিল, এখানটাতে ছিল। আমাদের এমএসএস কনফার্মেশন এখানে দিয়েছি, এটা এখন ব্রেকার ব্লক হয়ে গেছে। এই ব্রেকার ব্লক, এটা আমাদের সেল ছিল, এটা আমাদের সেল জোন। তো এইটা আমাদের ব্রেকার ব্লকে তো নর্মালি এন্ট্রি থাকার কথা, রাইট? যদি অফ করি, আমার তো মনে এখানে এন্ট্রি থাকার কথা। সিআইএসডি জোনে কীভাবে মার্কেট আসবে? ওকে, আমার কিন্তু সেটা দেখার বিষয় না। আমার দেখার বিষয় আমি সিআইএসডি নিয়ে এক্সপেরিমেন্ট করতেছি, তার মানে সিআইএসডি জোনে আমি ট্রেড নেওয়া সেট আপ দিব। 15 মিনিট টাইম ফ্রেমে আসলে আমি ফেয়ারভ্যালু গ্যাপ খোঁজার চেষ্টা করবো সিআইএসডি জোনটাতে। সিআইএসডি জোনে আসার পর দেখতে পাচ্ছি এখানে ফেয়ারভ্যালু গ্যাপ আছে, অবশ্যই এখানে একটা ফেয়ারভ্যালু গ্যাপ আছে, এটাকে আমরা মার্ক করব। বললাম যে এই ফেয়ারভ্যালু গ্যাপের সিআইএসডিতে আসবে, দেন এখান থেকে রিটার্ন নেবে। অথবা যদি চাই আমি সিএসডি যে লাইনটা সেখানে আমি রাখতে পারি, ওখানে রাখলাম না, ফেয়ারভ্যালু গ্যাপটাতে রাখলাম 650 আমার এন্ট্রি রাখবো। 650 আমাদের যেই লাস্ট লোটা নিতে পারি, অথবা এই সুইং লোটাও নিতে পারি। এই সুইং লোটাই নেই, তাহলে 580তে আমার স্টপ লস থাকবে। আর টিপি কিন্তু থাকবে আমাদের নেক্সট যে লিকুইডিটি এমএসএস, এখানে একটা লিকুইডিটি আছে, কিন্তু এইখানে কি আমরা নিব নাকি? 1:3 আসে। 1 আওয়ারে যদি আমরা লিকুইডিটি খুঁজতে আসি তাহলে কিন্তু আমাদের যে বাই সাইড লিকুইডিটি সেটা হচ্ছে এইখানটাতে। তো 1 আওয়ার টাইম ফ্রেম অনুযায়ী আমরা বাই সাইড লিকুইডিটি নেব, এইখানটাতে দিব। আমাদের বডি হাই যেখানে ছিল সেখানে আমাদের লিকুইডিটি নেব। এখানে হয়তো বা আমি 170-এ নিয়ে নেব, 170 এখানটাতে আছে, এটা একটা ভালো জায়গা। এখন রিস্ক রিওয়ার্ড আছে 7.43, এটা যদি তো সামনের দিকে নেই, ওকে, এটা কিন্তু মোটামুটি বলতে গেলে ফাইন, ঠিক আছে। মার্কেটকে এমএসএস ক্রিয়েট করার পর হয়তো বা সিআইএসডি জোনে রিটার্ন আসবে, অথবা এখানে ব্রেকার ব্লকটাতে আসবে। আমি ব্রেকার ব্লকটাকে হয়তো মার্ক করে দিই। ওকে, এইটা আমাদের ব্রেকার ব্লক, এটাকে আমরা সাদা কালোভাবে মার্ক করব। এটার কালারটা অ্যাশ কালার করব।
এটাকে আমরা বিবি জোন দিয়ে দিব। এটা আমাদের বিবি জোন প্লাস উপরে আমাদের এমএসএস কনফার্মেশন। এমএসএস একটু উপরে উঠাই দিই, না হলে কিন্তু বুঝতে কষ্ট হচ্ছে। যে আমাদের এমএসএস কনফার্মেশন, এরপর আমাদের যদি লিকুইডিটি জিনিসটা আনি আমরা, তাহলে এখান থেকে আনতে পারি, এখান থেকেও আনতে পারি। বাই সাইড লিকুইডিটি বিএসএল। ওকে, আমাদের বাই সাইড লিকুইডিটিও কিন্তু আমরা মার্ক করলাম। তো আমাদের বাই সাইড লিকুইডিটির নিচে আমার টিপিটা রেখেছি, যদিও সমস্যা নেই। হাই বডি ওয়ান ডের যদি আর একটু নিচে নামাই এটাকে আমি, ওকে এবার কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে ঠিক আছে। আমাদের বিবি জোন, ব্রেকার ব্লক, আমরা দেখব কোন জোনটাকে এখন মার্কেট মেইনলি রেসপেক্ট করে। আমাদের ব্রেকার ব্লক জোন আছে, এমএসএস কনফার্মেশন এখনো পাই নেই। এমএসএস কনফার্মেশন পাওয়ার পর ব্রেকার ব্লক জোন ভিলিট হবে, প্লাস এমএসএস জোন ভিলিট হবে। দেন সিআইএসডিতে কি মার্কেট আসবে নাকি, সেটা একটা সবথেকে বড় একটা বিষয়। মার্কেট কিন্তু সিআইএসডিতে রিটার্ন আসার আগেই মার্কেট চলে গেছে উপরের দিকে। আর সিআইএসডির একটা বিষয়, সেটা হচ্ছে আমাদের সেশনের একটা ম্যাটার আছে। সেশনের ম্যাটারটা আমরা যদিও বুঝি না, তারপরেও এক্সপেরিমেন্ট করার জন্য দিলাম। এখন এক্সিকিউট হলে হলো, না হলে কিন্তু আসলে কিছু করবার নেই। এটা পার্সোনালি পাঠায় রাখি, গ্রুপে দিলে কিন্তু ঝামেলা। এখানে মোটামুটি এমএসএস কনফার্মেশন দিতে পারে নাই, মার্কেট রিটার্ন আসবে দেন এখানে যাবে বলে আমার আপাতত ধারণা। তবে এখন যেটা বিষয়, যদি বলি আইডিএম এর কথা, আইডিএম কোথায় ক্রিয়েট করেছে আসলে? কোথায়? আমি তো আইডিএমই দেখি না। এই যে এখানে, এখানে আইডিএম, এটা আইডিএম কালার লাইন ইউজ করি। সমস্যা নেই। জোনটাকে আর একটু এদিকে নিয়ে যাওয়া লাগবে। ওকে, আমাদের যে ফে ভ্যালু গ্যাপ, ওয়াও 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 ওয়াও, ফে ভ্যালু গ্যাপটা একটু সামনের দিকে নেই, এটা একটু দিই। যদি মার্কেট এখান থেকে এখন রিটার্ন নেয়, ঠিক আছে, তাহলে কিন্তু এইটাই আমার আইডিএম জোন। ফার্স্টে এখানে আমাদের এই যে লিকুইডিটিটা নিচে মার্কেট, এটা আমার লিকুইডিটি নিয়ে নিচ্ছে, কিন্তু মার্কেট অলরেডি যেখানে, এটা আমার আইডিএম জোন। আর এখন যদি মার্কেট রিটার্ন আসে আমাদের এই ফে ভ্যালু গ্যাপে, এটা আমাদের সিআইএসডি জোন। এখান থেকে আমাদের এন্ট্রি থাকবে। এখানে কেন আইডিএম মার্ক করছি, এটাও আইডিএম বলতে গেলে, এটাও আইডিএম, এটাও লিকুইডিটি এখানে নিয়েছিল। তো অর্ডার ব্লক যদি বলি, আমার অর্ডার ব্লক এখানে আছে সেইখানটাতে, এটা অর্ডার ব্লক, এটা 50 মিনিট অর্ডার ব্লক, 1 আওয়ারে মেবি এখানে থাকবে। দেখতে পাচ্ছি মার্কেট কিন্তু রিটার্ন আসছে। যেহেতু মার্কেট রিটার্ন আসছে, আমার ধারণা অনুযায়ী এখন কিন্তু এমএসএস না, এইটা আমাদের আইডিএম জোন হয়ে যাবে আসলে।
এমএসএসটা কিন্তু দূরে নেই, যেহেতু এমএসএস ক্রিয়েট করতে পারে নাই আমরা আইডিএমটাকে উপরে নিয়ে যাব। যেখানটাতে আইডিএম মার্ক করেছিলাম সেখানটাতেই থাকবে, এটা একটু হ্যাঁ ঠিক আছে। ওকে, আমরা কিন্তু আইডিএম মার্ক করে ফেললাম। এমএসএসটা এখান থেকে সরাই দিই, না হলে কিন্তু পরে এটা আবার আমার কনফিউশন ক্রিয়েট করবে। এটা কোথাও নিয়ে যায় আপাতত। ওকে, আমাদের আইডিএম সিআইএসডির উপরে ট্রেড নিচ্ছি। মার্কেটকে এখন আমি রিটার্ন আসতে দিব, ব্রেকার ব্লক হিসাবে এটা আমি ধরে রেখেছি। যদি এটা এমএসএস ক্রিয়েট করে তাহলে এটা ব্রেকার ব্লক, আর যদি এমএসএস ক্রিয়েট করতে ফেল হয়, এটা আইডিএম ক্রিয়েট করে, তাহলে আমার সিআইএসডি জোন এটা, আমার এন্ট্রি জোন এটা, আমার টিপি জোন থাকবে এইটা। আমার রিস্ক রিওয়ার্ড আছে এখন বর্তমানে 7.43। এটা আসলে একটা গুড সেট আপ বলতে গেলে, মোটামুটি। ওকে, ফাইনাল সেট আপ কিন্তু ডান। এখন বর্তমানে যেটা বিষয় সেটা হচ্ছে আমরা আজকে সিআইএসডি নিয়ে কাজ করছি, আর সেই সিআইএসডি নিয়ে ফার্স্টের থেকে স্টার্ট করি। ইউএসডি জেপিআইতে যে সেট আপটা দিয়েছি, আমি বসের উপরে আসলে সেট আপ দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু আসলে বসের যে প্রবলেমটা সেটা আমি নর্মালি বস খুঁজে পাচ্ছিলাম না, কিন্তু আজকে কিন্তু পেয়ে গেছি। যদিও সিআইএসডি নিয়ে কাজ করছি আজকে আমি, তারপরেও বসের সেট আপটা আমি দিয়ে দিয়েছি। আমার এখানে বসের এন্ট্রিতে তো আসি, আমার রিজনটা একটু বলবো। ফার্স্টে যদি আমি দেখি মার্কেটে, তাহলে এটা হচ্ছে একটা আপ ট্রেন্ড ইউএসডি জেপিআই মার্কেট। আর সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে যে এখানে আমাদের একটা ফেভেবল গ্যাপ আছে, সেটা আমাদের 4 আওয়ার টাইম ফ্রেমে আছে, 1 আওয়ার টাইম ফ্রেমে আছে, 30 মিনিট টাইম ফ্রেমে আছে, 50 মিনিট টাইম ফ্রেমে আছে, 5 মিনিট, 2 আওয়ার, 3 আওয়ার, প্রত্যেকটা টাইম ফ্রেমে আছে, শুধুমাত্র 1 ডে টাইম ফ্রেমে নাই। এখন মনে হচ্ছে এটা যে আসলে ক্রিয়েট করতে পারে, যদি আজকে টোটালি মার্কেট এখান থেকে নিয়ে এসে দূরে উপরে চলে যায়, তাহলে কিন্তু 1 ডে টাইম ফ্রেমে এখানে একটা ফেভেবল গ্যাপ ক্রিয়েট করবে। তো এখন বেটার যেটা সেটা হচ্ছে, আমি যদি ফিবোনাকি ইউজ করি, তাহলে আমাদের সেল জোন, নেক্সট সেল জোন, এটার ভিতরে একটা সেল জোন হবে। আর এইখানে আমার একটা রেজিস্ট্যান্স মার্ক করা আছে 154.432, এখানে একটা রেজিস্ট্যান্স আছে আমার। আর তারপরে যেটা বলি, এটা আমার জাস্ট বসের উপরে এন্ট্রি, আমার বস ক্রিয়েট করেছে হচ্ছে এইখানটাতে। ইন্ডিকেটরটা অন করে, যেহেতু মার্ক করে রাখা হয়নি, আমি যদি বলি বসটা ক্রিয়েট করেছে এখানটাতে। আমাদের বস এখানে যদি ওইটা রংভাবে শো করছে, এখানে আমাদের বস ক্রিয়েট করেছে। অর্ডার ব্লকটা এখানে আসলে অর্ডার ব্লক না বললে চলে, এটা 50 মিনিট টাইম ফ্রেম ইউজ করছি, যার কারণে এইভাবে শো করছে। 1 আওয়ার টাইম ফ্রেমে গেলে কিন্তু ভালো মতো বোঝা যাবে। এই যে 1 আওয়ার টাইম ফ্রেমে আসার পর দেখতে পাচ্ছি বসটা এখানে ক্রিয়েট করেছে, কিন্তু অর্ডার ব্লক কিন্তু এখানে কোনো অর্ডার ব্লক নেই। তবে এটার উপরে আমাদের ট্রেড সেট আপ দেওয়া আছে বর্তমানে। আর এখন যদি আমার মেন সেট আপ যে সিআইএসডি নিয়ে কাজ করছি আজকে, সেই সিআইএসডিতে আসি, সরি ইউডি ইউএসডিতে আসি। যদিও এটা আমাদের নিউ ইয়র্কের পেয়ার না, তারপরেও এখানটাতে যদি আসি, ইন্ডিকেটরটা অফ করব। ফার্স্টে যে জিনিসটা দেখার বিষয় সেটা হচ্ছে যে ট্রেনটা ছিল, সেলের ট্রেনটা ছিল, সেই ট্রেনটা এখানে এসে ব্রেক দিয়ে দিয়েছে। অর্থাৎ এখন সে এখন আর সেলের দিকে নেই, সে এখন বায়ের দিকে চলে গেছে। আর আমি যদি হায়ার টাইম ফ্রেমে যাই, তখন আমি দেখতে পাবো যে এখানে এটা একটা আপ ট্রেন্ডই চলছে বর্তমানে মার্কেটে। লং টাইম ফ্রেমে কিন্তু একটা আপ ট্রেন্ড। নেটওয়ার্কটা একটু স্লো, যার কারণে চার্ট একটু লোডিং হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, এই যে এখানে কিন্তু একটা আপ ট্রেন্ডের মতোই চলছে রেঞ্জের ভিতরে। আর একটুকুর ভিতরে যদি শর্ট টাইমে দেখি, আমাদের ট্রেন্ড লাইনটা ব্রেক করে ফেলেছে, এখন আমাদের নতুন একটা আপ ট্রেন্ড স্টার্ট হয়েছে। আর আমরা যদি এখন টাইমটাও তো খেয়াল করি, তাহলে কিন্তু এখানে আমাদের সিআইএসডি কিন্তু কনফার্মেশন পেয়ে গেছি। এখন 1 আওয়ার টাইম ফ্রেমে আসার বিষয়, আমরা সিআইএসডি কনফার্মেশন মেনলি নিব হচ্ছে 4 আওয়ার টাইম ফ্রেমে। সত্যি কথা বলতে 4 আওয়ার টাইম ফ্রেমে কিন্তু আমরা এমএসএস কনফার্মেশন পাইনি যদিও, তবে আমরা ধারণা করছি এমএসএস কনফার্মেশন মার্কেট এখন আপ ট্রেন্ড আছে। আর আমরা যদি ইন্ডিকেটরের কথা বলি, তাহলে আমাদের
আপ ট্রেন্ড ধরে নেওয়ার মেইন রিজন হচ্ছে এইটা। এখানে যদি দেখাই, এই যে আমাদের 200 মুভিং এভারেজের উপরে মার্কেট আছে। এর আগেও কিন্তু ম্যানিপুলেট করেছিল, যখন এখানে এসেছিল নিচে 200 মুভিং এভারেজের নিচে ব্ল্যাক কালার যেটা, সেটা হচ্ছে আমাদের 200 মুভিং এভারেজ। আর এটা 4 আওয়ার টাইম ফ্রেমের চার্ট। দেখতে পাচ্ছি আমাদের আরএসআই বলছে এটা 44 চলছে, অর্থাৎ 30 থেকে কিছুক্ষণ আগে উপরে গেছে, মানে ওভার সেলের থেকে কিন্তু এখন আস্তে আস্তে বায়াররা আসা শুরু করেছে। তো এখন যদি আমি বলি যে 50 এমএসআই এর উপরে এখন মার্কেট আস্তে আস্তে চলে যাবে, তো তার আগে আমার ট্রেড এক্সিকিউট হওয়ার কথা। আমি এখন যদি দেখি এখানে একটা 1 আওয়ার টাইম ফ্রেমে আসার পর এটা একটা এখন আপ ট্রেন্ড টোটালি বলা যায়, যদিও আমি 4 আওয়ারে কোনো এমএসএস কনফার্মেশন পাইনি, তারপর আমি ইন্ডিকেটর ইউজ করে দেখতে পাচ্ছি একটা আপ ট্রেন্ড। তো এখানে যদি এখন দেখি, এটা আমাদের এমএসএস না, আসলে এটা আমরা জাস্ট হাইড করার জন্য এখানে রেখেছি। ফার্স্টে আমাদের লো বডি, এটা 1 ডে টাইম ফ্রেমে লো বডি উইক, এটা ইয়েলো কালার দিয়ে রেখেছি, এটা রেখেছি। আর আমাদের সিআইএসডি কনফার্মেশন হচ্ছে এটা। ওকে, সিআইএসডি কনফার্মেশন এটা। আর সিআইএসডি কনফার্মেশন নিচে যে ছোট জোনটা মার্ক করেছে সেটা আমাদের 15 মিনিট টাইম ফ্রেমের ফেয়ার ভ্যালু গ্যাপের জোন। এখানে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপটা আছে আমাদের 15 মিনিট টাইম ফ্রেমে। এখানে আমাদের আর লাস্ট সুইং লোতে আমাদের স্টপ লস। আর মার্কেটের এখানে কিন্তু একটা এমএসএস ক্রিয়েট করার চেষ্টা করেছে। আমরা 1 আওয়ার বা 15 মিনিট টাইম ফ্রেম যেখানে দেখি না কেন, একটা এমএসএস ক্রিয়েট করার চেষ্টা করেছে। সে প্রিভিয়াস যে সেল জোনটা ছিল সেখানে একটা লিকুইডিটি ক্রিয়েট করে সেলারদেরকে স্টপ লস হান করেছে, লিকুইডিটি সুইং করেছে। দেন এখন মার্কেট নিচে আসা শুরু করেছে। যদি এখানে আমাদের এমএসএস ক্রিয়েট করতো তাহলে আমাদের এটা হচ্ছে ব্রেকার ব্লক জোন হয়ে যেত, তখন কিন্তু এই জোনটাতে যখন মার্কেট রিটার্ন আসতো তখন আমরা বাই করতাম। যেহেতু এখানে এমএসএস ক্রিয়েট করতে ফেল করেছে, আইডিএম ক্রিয়েট করেছে, লিকুইডিটি সুইং করেছে, ফেক ব্রেকআউট দিয়ে একটা লিকুইডিটি নিয়ে কিন্তু মার্কেট এখন রিটার্ন আসছে, এটা কিন্তু এখন আইডিএম জোন হয়ে গেছে। এখন কিন্তু ব্রেকার ব্লকের কোনো কাজ নেই। এখন আমাদের কাজ হচ্ছে সিআইএসডি জোন। সিআইএসডি জোনের নিচে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ, এখানে আমাদের লাস্ট সুইং লোতে আমাদের স্টপ লস, এন্ট্রিটি রেখেছি 65,650-এ। আমাদের টিপিটা রেখেছি হচ্ছে আমাদের যেই ডেইলি হাই ছিল, হাই বডি 1 ডে, আমরা আরও উপরে রাখতে পারতাম। আমাদের লিকুইডিটি বাইসাইড লিকুইডিটি বিএসএল এখানটাতে আছে, তার নিচে আমরা সেফলি কিন্তু একটা টিপি রেখেছি 166 আছে 170-এ। আমার রিস্ক রেওয়ার্ড এখন আছে হচ্ছে 7.43। মোটামুটি ভালো একটা সেট আপ। দেখা যাক এখন কি হয়। সিআইএসডি স্ট্র্যাটেজি ইউজ করে এইটা আমার ফার্স্ট সেট আপ, যেটা নিয়ে কিন্তু আমার 2 দিন ধরে আমি কান্ডাকাটি করছি সিআইএসডি বোঝার জন্য, কারণ সিআইএসডি, এমএসএস আর চোখ আর আইডিএম তিনটা আমি একসাথে মিক্স করে ফেলছিলাম। আমার কাছে তিনটা জিনিসই একই লাগতেছিল। পরে কিন্তু আজকে 3 দিন টাইম নিলাম আমি এটা টোটালি বোঝার জন্য, আর আজকে ফার্স্ট সেট আপটা দিলাম। এখন দেখার যাক এটা কি উইন হয় নাকি হয় না। যদিও এখনও আরও একটা বিষয় রয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের সেশন কিল জোন। সেশন কিল জোনটা আমি এখনও দেখি নাই, এখনও ক্লিয়ার করা হয়নি সেশন কিল জোন। সেশন কিল জোনটা কি বের করার আগে যেটা বের করতে হবে সেটা হচ্ছে আমাদের আরও অনেকগুলো কনসেপ্ট বাকি আছে। সেগুলো হচ্ছে, তার মধ্যে কনসেপ্টগুলোর ভিতরে আছে ওয়েট, বস কিন্তু আজকে কমপ্লিট করে দিলাম। সিআইএসডি সেট আপ দিয়েছি এবং সিআইএসডি বুঝতেও পেরেছি, এটা আমাদের কনফার্ম। এখন এসএমটি বাকি, পুল বাকি। এসএমটি একটা মেইন কনসেপ্ট, এই সিআইএসডির ভিতরে এসএমটি একটা মেইন কনসেপ্ট। তারপরে পুল জোনটা বাকি, পিআইএ এটা পুল না, এটা কী জিনিস আমি জানি না। তারপর পিডিআর, এই কয়েকটা জিনিস কিন্তু, তিনটা জিনিস কিন্তু ক্লিয়ার করতে হবে, দেন আমরা সেশন কিল জোনে যেতে পারবো। তারপর ইউনিকর্ন মডেল, আইআরএল মডেল, ইআরএল মডেল, বাকি কনসেপ্টগুলোর দিকে আগাবো। এখনও কিন্তু আমাদের অনেক প্রবলেমই রয়ে গেছে। তো এটা কোনোরকম সেশন কিল জোন ছাড়া সেট আপ দিলাম, দেখার বিষয় এটা এখন কী হয়। হয়তো বা উইন হতে পারে, এটা বলা যায় না। যদিও দেখতে পাচ্ছি আমাদের বাই জোন বা অর্ডার বিবি জোনের নিচে এখানে আমাদের এন্ট্রিটা থাকার কথা ছিল, তবে নেই, আমরা এখানে রাখলাম, সমস্যা নেই, উইন হতেই পারে, প্রবলেম নেই। আশা করা যায় উইন হবে। বিবি জোন ক্রিয়েট করতে পারে নাই, বিবি জোনটাকে কেটে দিব নাকি সেটা বিষয়। এমএসএস, ফেক এমএসএস, ফাইন, এটা আসলে দেখার কিছু নেই, এটা ঠিক আছে, সমস্যা নেই।
সরি 4 আওয়ার টাইম ফ্রেমে কি কোনো ধরনের এমএসএস নাই? 4 আওয়ার টাইম ফ্রেমেও আমরা এমএসএস কনফার্মেশন পাইনি। আমি যদি তো ইন্ডিকেটরটা ইউজ করি আমরা দেখতে পাচ্ছি সেলের কনফার্মেশন আছে আমাদের 4 আওয়ার টাইম ফ্রেমে এমএসএস, কিন্তু আসলে বাইয়ের যে কনফার্মেশনটা লাগে সেটা কিন্তু নাই। তবে সিআইএসডি কনফার্মেশন অবশ্যই আছে। আসলেই হার্ড এখন বুঝা ব্যাপারটা। প্রবলেম নাই, যদিও আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কোনো এমএসএস কনফার্মেশন নেই আপ ট্রেন্ডের। নর্মালি একটা আপ ট্রেন্ড চলছে, কিন্তু এখানে যদি দেখি এখন আমাদের কোনো এমএসএস কনফার্মেশন নেই আসলে 4 আওয়ার টাইম ফ্রেমে। কিন্তু আমরা যখন আমাদের মেটাট্রেডারে আসি, মেটাট্রেডারে আসার পর মেটাট্রেডারে যখন আমি যাই, ওয়েট, এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি আমাদের যে মেটাট্রেডারে আসলে আমাদের 4 আওয়ারের চার্ট এটা, সেখানে আমাদের আরএসআই দেখাচ্ছে 45, অর্থাৎ 30 থেকে একটু উপরে আছে। ওভারসোল্ড থেকে কিন্তু কিছুক্ষণ আগেই মার্কেট রিটার্ন নিয়ে এখন উপরের দিকে যাচ্ছে। আর আমাদের 200 মুভিং এভারেজের নিচে ক্রস করে কিন্তু এখন উপরের দিকে যাচ্ছে, আর 50 মুভিং এভারেজও টাচ করবে এরকম অবস্থা। আর এখন যদি আমরা ট্রেডিং ভিউতে আসি, ট্রেডিং ভিউতে এসে দেখতে পাচ্ছি যে আমাদের এমএসএস কনফার্মেশন নেই 4 আওয়ার টাইম ফ্রেমটাতে কোনো এমএসএস কনফার্মেশন নেই, এটা সত্যি। কিন্তু ওইখানে আমাদের মুভিং এভারেজ ইউজ করে এবং আরএসএ ইউজ করে বুঝতে পারছি যে এটা আসলে এখন আপের দিকে যাবে। আর এরপর যদি আমরা 1 আওয়ারে আসি, আরও শর্ট টাইম ফ্রেমে আসি, তখন দেখতে পাচ্ছি যে আমাদের যে ট্রেনটা ছিল প্রিভিয়াস যে ট্রেনটা, সেলের ট্রেনটা, সেই ট্রেনটা কিন্তু মার্কেট এখানে ব্রেক দিয়ে দিয়েছে। এখানে ব্রেক দেওয়ার পর এখন মার্কেট আপের দিকে যাওয়ার কথা। তো এইখানটাতে আসার পর কি হয়, আমরা এখানে ডেলি হাই ডেলি লো মার্ক করে রেখেছি অলরেডি। আমার ধারণা ছিল এইখানটাতে এমএসএস ক্রিয়েট করবে, ঠিক আছে, এখানে এমএসএস ক্রিয়েট করবে অ্যান্ড হয়তো বা এখনও এমএসএস ক্রিয়েট করতে পারেও। আমরা দেখতে পাচ্ছি মার্কেট কিন্তু কন্টিনিউ উপরের দিকে যাচ্ছে। যদি এখানে এমএসএস ক্রিয়েট করে, এখানে আমি আপাতত আইডিএম হিসেবে মার্ক করে রেখেছি, কারণ প্রিভিয়াস এটা আমাদের সেল জোন ছিল, এখানে প্রিভিয়াস একটা উইক দিয়ে আমাদের যে সেলারটা ছিল, সেলাররা এখানে স্টপ লস রেখে নিচে টিপি দিয়েছিল। তো এখানে যারা সেলার ছিল এখানে একটা উইক দিয়ে সেলারদের স্টপ লস হিট করে দিয়েছে। তো এই কারণে এটা আমরা একটা আইডিএম জোন হিসেবে মার্ক করেছি। আর আমাদের নিচের এটা এখন হয়ে গেছে সেল জোনটা, এখন ব্রেকার ব্লক হয়ে গেছে। এই ব্রেকার ব্লকটাতে আমরা এখন হয়তোবা যদি এমএসএস ক্রিয়েট করতো তাহলে হয়তো আমরা বাই করতাম, কিন্তু এমএসএস ক্রিয়েট করতে যেহেতু ফেল হয়েছে, যদিও এখনও চান্স আছে এমএসএস ক্রিয়েট করার, সেহেতু কিন্তু আমরা আপাতত ধরে নিচ্ছি এখনও দেখতে পাচ্ছি মার্কেট উপরের দিকে যাচ্ছে। যদি এমএসএস ক্রিয়েট করে ফেলে তাহলে কিন্তু আমাদের এই সেলারটা যেখানে আমরা বাই রেখেছি সেটা ইনভ্যালিড হয়ে যাবে। আর যদি মার্কেট এখান থেকে এখন রিটার্ন আসে, তাহলে দেখতে পাই আমাদের যে সিআইএসডি জোন সেটা হচ্ছে আমাদের এইখানটাতে সিআইএসডি জোন। আর এইখানটাতে হচ্ছে আমি 15 মিনিট টাইম ফ্রেমে যাব, ফেয়ার ভ্যালু গ্যাপটা হচ্ছে আমাদের এইখানটাতে, ফেয়ার ভ্যালু গ্যাপ এখানটাতে আছে, ফেয়ার ভ্যালু গ্যাপ 15 মিনিট টাইম ফ্রেমে। সিআইএসডি কনফার্মেশন এখানটাতে আছে। আজকে ফার্স্ট টাইম সিআইএসডি ইউজ করছি আমি 50 মিনিট টাইম ফ্রেমে। আরও ভালো মতো বোঝা যাচ্ছে যে এখানে আমাদের আইডিএম ক্রিয়েট করেছে, এমএসএস ক্রিয়েট করতে ফেল করেছে মার্কেট। তো এখনও চান্স আছে সিআইএসডি জোনটা থেকে মার্কেটের রিটার্ন নেওয়া। আমাদের যারা সেলার ছিল তাদের লিকুইডিটি হ্যান্ড করে স্টপ লস হিট করে ফেলেছে। এখন জাস্ট নিচে আসার জন্য ওয়েট করব। আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপে এন্ট্রি, আমাদের স্টপ লস থাকবে লাস্ট সুইং লোতে। আর আমাদের যে টিপি সেটা হচ্ছে আমাদের প্রিভিয়াস যে ডে বডি হাইট আছে সেখানে। আর লিকুইডিটি যদি বলি, এটার উপরেই লিকুইডিটি আছে, বাই সাইড লিকুইডিটি। তবে একটু সেফলি আমি টিপিটা রেখেছি, সেফলি টিপি রাখলেও প্রবলেম নেই। আমার কিন্তু রিস্ক রেওয়ার্ড আছে হচ্ছে 7.43, ভালো একটা রিস্ক রেওয়ার্ড, এটা মোটামুটি প্রবলেম হবে না। ব্রেকার ব্লকটা যদিও এখন ইনভ্যালিড, আমি বিবি জোন মার্ক করে রেখেছি, এমএসএস ক্রিয়েট করা আগ পর্যন্ত ব্রেকার ব্লক ইনভ্যালিড, তাও আমি মার্ক করে রাখলাম। যদি কোনো কারণে এমএসএস ক্রিয়েট করে ফেলে তাহলে কিন্তু আমি ব্রেকার ব্লক থেকে এন্ট্রি নিব। আজকের মতো এখান থেকে বের হয়ে যাই, আজকে আর কোনো ধরনের এন্ট্রি দেখা লাগবে না।